শুরু ওকে। আসসালামু আলাইকুম। আজকে যে ফাইনালটি হতে যাচ্ছে এটা 2022 সালের একটি ফাইনাল ম্যাচ। এখানে অংশগ্রহণ করছে এই ভৈরব লক্ষ্মীপুর এলসিসি একটি অনেক পুরনো টিম। আশা করি এটা সবাই ছিলেন এবং অনেক ভালো একটা দল। সাথে এই শরীয়তপুর একাদশের সাথে এলসিসির খেলা হবে, ফাইনাল খেলা। তো এই খেলার জন্য আমি সবার কাছে দোয়া করতেছি এবং সবার কাছে আশা করবো সুন্দরভাবে খেলাটা শেষ করার জন্য। খেলাতে হার জিত আছে, সবাই যেন আম্পায়ারের ডিসিশন মাইনে খেলে এই আশা করে আমি সবার কাছে দোয়া চাইতেছি। সুন্দর একটা খেলা হবে ইনশাল্লাহ। বলবেন সবার উদ্দেশ্য করে বলতেছি যে আম্পায়ারের যে ডিসিশন তোমরা সুন্দর করে মাইনা চলবা। আর এসে সবাই কোনো যদি হয় তোমাদের মধ্যে একটা সুন্দর সমঝোতার ভিতরে যেন কেউ রাগারাগি বা উত্তেজিত কেউ হয়েও না। হ্যাঁ, সুন্দরভাবে খেলাটা খেলো এবং সবাই যেন এই খেলাটা দেখে উপভোগ করে ভালোভাবে উপভোগ করতে পারে এবং সবাই তোমাদেরকে একটা হার জিতে যাই হোক সবাই যেন তোমাদেরকে প্রশংসা করে সামনে। কারণ যেহেতু আমাদের এলসিসি ক্লাব একটা পুরোনো ক্লাব, হ্যাঁ, এই যে নামের উপরে যখন তোমাদের ব্যবহারটা যেন সবাই খুশি হয়। ওকে, ধন্যবাদ সবাই। ইতালির মনফাল্গুন ক্রিকেট টুর্নামেন্ট প্রতি বছরই হয়ে থাকে। এই টুর্নামেন্ট নিয়েতে আজকে আমাদের সঙ্গে রয়েছেন এই টুর্নামেন্টেরই একজন জনাব টিটু রহমান। আপনার কাছে জানতে চাচ্ছি এই টুর্নামেন্টের আজকে ফাইনাল খেলাকে ঘিরে আপনাদের কোন ধরনের প্রস্তুতি রয়েছে এখানে? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা এই সুন্দরভাবে সব গুছিয়ে নিয়েছি। এখন ফাইনাল খেলা হবে লক্ষ্মীপুর ভৈরব কিশোরগঞ্জ এলসিসি ক্রিকেট ক্লাব শরীয়তপুরের। খেলার অল্প কিছু হতে শুরু হবে। তো আশা করি সবার কাছে দোয়া চাই যেন ফাইনাল খেলাটা সুন্দরভাবে শেষ করতে পারি। এটা আমার একটা বিরাট বড় একটি স্বপ্ন, কারণ 2022 সালের খেলার লিগটা ছিল। তো বিভিন্ন কারণে আমাদের মনফাল্গুনের অনেক সমস্যার কারণে আমরা খেলাতে পারি নাই। তো এখানে শুরু করছি আমরা। তো এর আগে একবার ডেট ছিল এই খেলাটার জন্য, বৃষ্টির কারণে খেলাতে পারিনি। তো সবার কাছে দোয়া চাইতেছি যেন আজকে আমরা খেলাটা শেষ করতে পারি। বাংলাদেশের যে সংস্কৃতি রয়েছে, আমরা এই দেশে বাংলাদেশিরা বিশেষ করে ক্রিকেট খেলাকে ভালোবাসি। সেই ধারাবাহিকতায় ইতালির মাটিতে এই ধরনের খেলা আয়োজন করতে আপনার কি কোনো ধরনের কোনো বাধা হয় বা বাধার সম্মুখীন হন কিনা বিভিন্ন সময়? না, এটা এখানে এই ইটালিতে এটা হয় না সচরাচর, কারণ সবাই আমাদের অনেক সাহায্য করে। যারা এটা না বুঝে তাদের জন্য একটু সমস্যা, কিন্তু সবাই এখানে আসে বোঝার জন্য। এই ধরনের সমস্যা হয় না ইনশাল্লাহ। ওরা আমাদের সব দিক দিয়ে সাহায্য করে, আমরা সুন্দরভাবে খেলতে পারি। আজকে আর ফাইনাল খেলার পরবর্তীতে কি আবার কি নতুন করে কোনো দল কোনো টুর্নামেন্ট ছাড়বেন কিনা বা কোনো প্রস্তুতি আছে কিনা? হ্যাঁ, ইনশাল্লাহ আমাদের 2024 সালে একটা লিগ চলতেছে অলরেডি। এইটা শেষ করতে পারলে ইনশাল্লাহ প্রতি বছরে আমি আমার চেষ্টা চালিয়ে যাব যেন আমরা লিগ শেষ করতে পারি। এভাবে একটা সুন্দর একটা লিগ সবাই দিতে পারি। ধন্যবাদ আপনাকে। ওকে, ধন্যবাদ। ভাই সিনিয়র প্লেয়ার ওকে, এখন খালি খেলোয়াড়। ওকে, ধন্যবাদ। একবারে ক্যালেন্ডার মানে একবারে সেরকম হইব। এদিকে তাকা, বিশ্বমানের একটা ছবি হইব, চিন্তা করেন। রোজ আজকে ভালো তো ক্যামেরাম্যান আমার জানতে আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা আমাদের আজকের যে প্লেয়ার সকল ভাই ব্রাদারদেরকে একটা কথা বলবো যে প্রবাসে আমরা আমাদের এই শরীয়তপুর জেলার ঐতিহ্য যাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে খেলাধুলার মাধ্যমে আমরা আজকে এখানে অর্জিত করেছি। আমরা আশা করব যে খেলার মাঠে যে সিদ্ধান্ত হয় আমাদের অধিনায়ক আছে বা আপনারা সবাই সিদ্ধান্ত নেবেন সুন্দরভাবে, যাতে কোনো বিশৃঙ্খলা না হয়। কারণ আমাদের এলাকার যে ঐতিহ্য, আমাদের শরীয়তপুরের যে ঐতিহ্য, এই ঐতিহ্যতে যে কেউ কোনো কথা না বলতে পারে। খেলাধুলা হার জিত আছে, এটা কোনো ব্যাপার না। সবাই সুন্দরভাবে আশা করি সবার সেরাটা দিয়ে খেলবেন এবং শরীয়তপুরের মুখ উজ্জ্বল করবেন, এইটা আমাদের প্রত্যাশা। সবাই ধন্যবাদ।